নমস্কার বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেশ এবং দেশের বাইরে যারা আমার বন্ধুরা আছো সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো দেখো আমি সকাল সকাল কোথায় যাচ্ছি সে তো তোমাদেরকে বলবই, আর এমনিতে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পাচ্ছ আর কি যে কোথায় আমি যাচ্ছি। আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আমার একটু শরীরটা খারাপ, তাই আমি হসপিটালে ডাক্তার দেখাইতে যাচ্ছি। তো যেহেতু হসপিটালে যাব, লাইনে থাকতে হবে, তো একটু সকাল সকালে বেরোতে হয়, কারণ অনেক বেলা করলে না পিছনে পড়ে যাই, আর অনেক সময় পাওয়াও যায় না। ডাক্তার 2টোর পরে আর ডাক্তার থাকে না, ডাক্তার উঠে যায়। তো দেখো আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। তো দেখো যেহেতু সকাল সকাল রওনা দিচ্ছি, পিছনে দেখো অনেক কুয়াশা, এখন 7:30 বাজে বেলা। তো দেখো আমি চাদর সোয়েটার এসব তো নিতেই হবে, কারণ শীতের দিন এসব না নিলে আর কি বলবো, ঠান্ডায় থাকা যাবে না। আমাদের এখন কি বলবো, আমাদের ইন্ডিয়াতে আর আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়িতে প্রচুর প্রচুর শীত পড়ছে। তো বন্ধু, তোমাদের কাদের কাদের দেশে প্রচুর শীত পড়ছে একটু কমেন্টে জানিও। তো আমি দেখো রাস্তায় উঠতেছি হেঁটে, বাড়ি থেকে আমাকে রাস্তায় উঠতে হবে, রাস্তায় গেলেও কিন্তু অনেকটা হাঁটতে হবে, হেঁটে তারপরে টোটো পাওয়া যাবে। আমাদের বাড়ির সামনে কোনো টোটো কোনো গাড়ির ব্যবস্থা নেই। তো দেখো কথা বলতে বলতে তো টোটোতে চড়েই গেলাম, টোটোতে এখন আছি। টোটো থেকে চলে যাব একবারে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে, বাসে চড়ে যাব। তো দেখো টোটো থেকে নেমে একবারে সোজা বাসে চড়ে গেছি, কিন্তু কি করব, বাসটা ছাড়ে না, আস্তে আস্তে চালাচ্ছে, এখনও আরও লোক উঠাবে। আর এদিকে কিন্তু আমার ভীষণ ভীষণ দেরি হয়ে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি গিয়ে তো লাইনে দাঁড়াতে হবে, তাই না? ওই দেখো না বন্ধুরা, আরও লোক উঠাচ্ছে, কখন যে ছাড়বে, আস্তে 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 ছাড়তেছে। কি বলবো আর, ভিডিওটা কি বলবো, অনেক অসুবিধা তাই করতেছি, তবু ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো বন্ধুরা, হসপিটালে আসলাম, এসে টিকিট কেটেছি। এই দেখো টিকিট হাতে নিয়ে বসে আছি, আরে লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। দাঁড়িয়ে থাকতে থাকতে এত লম্বা লাইন, 80-90 জন লোকের পিছনে, তো দাঁড়িয়ে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছি। এখন বসেছি, পাশে চেয়ার আছে, চেয়ারে বসে বসে ভিডিও বানাচ্ছি। এদিকে আর কি করব, রেস্ট নিচ্ছি। আর এদিকে তো সকালে না খেয়ে বেরিয়েছি, পেটের খিদে কিন্তু আমার মাথা ঘুরে যাচ্ছে, কি বলবো। কখন ডাক্তার দেখানো শেষ হবে আর কখন বেরোবো, আর তারপরে আবার ডাক্তার দেখিয়ে কিন্তু আবার ওষুধও তো নিতে হবে, তাই না? তো পেটের ভোগে তো পেট জ্বলতেছে। জল খেয়েছি অবশ্য সকালে। তো উঠে লাইনে আবার দাঁড়াই, না দাঁড়ালে কিন্তু আর কি বলবো, না দাঁড়ালে হবে না, অন্যজন দাঁড়িয়ে যাবে হয়তো আমার লাইনে। তো দেখো বন্ধুরা, ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে দেখো এপাশে ওষুধ দেয়, তো কিছু ওষুধ কিনতে বলেছে আর কিছু লিখে দিয়েছে। তো এখান থেকেই দিবে, হসপিটাল থেকে। তো হসপিটালের ওষুধগুলো নিয়ে নিই। হসপিটালের ওষুধের এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এখানেও ভিড়, যেখানে যাই হসপিটালে সেখানেই ভিড়। তো ভিড়ে দাঁড়িয়ে আছি, আরও দিদিভাইরা আছে, ওনারাও দাঁড়িয়ে আছে ওষুধের জন্য, ওনাদের সঙ্গে গল্প সল্প করতেছি। আর এই দিদিভাইটার বাড়ি আমাদের ধূপগুড়িতেই। তো দেখো ওষুধটাও নিয়ে ফেললাম, ওষুধ নিয়ে চলে আসলাম দেখো একটা জুতার দোকানে। আর এখানে কম দামে জুতা পাওয়া যাচ্ছে, সবাই নিচ্ছে, তো আমিও নিতে এসেছি, দেখি নাকি। তো নিতে যখন এসেছি অবশ্যই নিব, এমনিও লাগবে, জুতোর দরকার আছে। তো দেখো আমি বসে বসে পায়ে জুতো পরছি, আর এদিকে আরও লোকে নিচ্ছে, এখানে খুব কম দামে জুতো পাওয়া যায়। তো দেখো কথা বলতে বলতে এর মধ্যে নিয়েও নিলাম, প্যাক করে দিল, 2 জোড়া জুতা নিলাম। খুব কম দামেই নিলাম জুতোগুলো, কারণ শীতের জুতা নিছি কিন্তু। তো এখন এই দাদা ভাইকে পয়সাটা দিয়ে দিই, পয়সাটা দিয়ে আমাকে হেঁটে হেঁটে একটু কিছু দূর যেতে হবে, বাসে চড়তে হবে। এখান থেকে কিন্তু আমি বাস পাবো না, আমাকে কিন্তু একটু দূরে গিয়ে বাসে চড়তে হবে। তো বাসে চড়ে কিন্তু বাড়িতে চলে যাব। আর আমাদের ধূপগুড়িতে নেমে একটু সামান্য কেনাকাটা করব, কেনাকাটা করে বাড়িতে চলে যাব। তো কি কেনাকাটা করি সেটা তোমাদেরকে বাড়িতে গেলে দেখাবো, ঠিক।
তো দেখো বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এলাম। তোমরা ভাববে যে আমি কি বলবো, ডাক্তারের কাছে গেছি, এখন অন্য ড্রেসে কেন, আমার যে ড্রেস পরে গেছি চাদর টাদর সেগুলো কোথায়? তো হসপিটাল থেকে এসে কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু ঘরে ঢুকিনি। কি বলবো, যেহেতু হসপিটালে ঘুরে টুরে আসলাম, তো এসে আগে চান করেছি জানো তো বন্ধুরা। চান করে তারপরে ঘরে ঢুকে তারপরে এই যে এখন ভিডিও বানাচ্ছি। তো চান করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখনও কাপড় জামাগুলো ভিজে, যে চাদর টাদর সব ধুয়ে দিছি জানো তো। কি বলবো, আমার খুব খারাপ লাগতেছে হসপিটাল থেকে এসে। তো দেখো এই যে আমার চাদর সোয়েটার শাড়ি সব চান করেছি মানে তো ধুয়েই দিছি। এগুলো নিয়ে ঘরে ঢুকবো পারবো না, আমার একবারে কি বলবো। এই জন্য দেখো ধুয়ে দিছি। আর একটু একটু রোদ এখনও, তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি। এখন কিন্তু 3:30 বেজে গেছে, কারণ সকালে যেহেতু তাড়াতাড়ি বেরোইছি এজন্যই তো তাড়াতাড়ি আসতে পারছি। যদি দেরি করে বেরোতাম বাড়ি থেকে তাহলে দেরি হয়ে যেত। আর সকালে কিন্তু আমি চান টান কিচ্ছু করিনি, একবারে ডাইরেক্ট চলে গেছি বাসি কাজ সেরে। আর এদিকে দেখাই তোমাদেরকে আমি কি কি বাজার করেছি জলপাইগুড়ি থেকে ডাক্তার দেখিয়ে আসার সময়। কিছু না, সামান্য কিছু কেনাকাটা করেছি। তো দেখো প্রথমে দেখাচ্ছি এগুলো কি, ওই যে জুতো। জুতো তো তোমাদেরকে দেখালাম যে আমি জুতার দোকানে গিয়েছি। দেখো তোমাদের কেমন লাগে আমার জুতোগুলো। 2 জোড়া জুতো এনেছি, বলছি না শীতের জুতা। তো অনেক দিনেই চলে যাবে, যেহেতু হোলসেলে কম দামে পাইছি তাই নিয়ে এসেছি। 2 জোড়া জুতা মাত্র 300 টাকা নিল। তো আমার থেকে কিন্তু 300 টাকাও আমার জন্য অনেক অনেক, বলে লাভ নাই, কম কিসের। আর এদিকে দেখো জুতাগুলোর কি বলবো, কালা জুতো আর সাদা জুতো এনেছি। সাদাও বলা যাবে না, একবার ওগুলো কালো বলা যাবে না, কালো সাদায়। আর দেখো মুড়ি এনেছি, যেহেতু এখন শীতকালের দিন মুড়ি খুব ভালো লাগে। আর এগুলো দেখো ময়দা এনেছি, সামনে যেহেতু পিঠে খাওয়ার দিন, সংক্রান্ত আসতেছে, ময়দা। আর এগুলো দেখো কি বলবো, শুকটি মাছ, ভোলা শুকটি মাছ এনেছি। এই শীতকালেই খাবো শুকটিটা। শীতকালে আমরা যে যাই খাই না কেন সব কিছুই ভালো লাগে। পেঁয়াজ এনেছি, এই দেখো বন্ধুরা পেঁয়াজ। আর দেখো কি এনেছি, আরেকটা জিনিস দেখাচ্ছি। আর যে কি এনেছি এই যে বের করছি, এই যে রিফাইন তেল পিঠে ভাজার জন্য। আর গুড় এনেছি, খেজুরের গুড় চাকাটা আর কি। আমাদের দেশে আর খেজুরের গুড় লিকুইডটা তো পাওয়া যায় না আমাদের দেশে। আর এগুলোও দেখো আরেকটা জিনিস, শুকটি মাছ। এগুলোও কিন্তু শুকটি মাছ, ওটা ভোলা শুকটি আর এটা চিংড়ি শুকটি। আমি এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে কি বলবো ভিডিও করছি তো করতে পারছি না। আর এটা এটা হচ্ছে একটা দানা, বাবরির দানা এনেছি, বাবরির শাকের। আমি জমিতে বুনবো তো, আর কদিন পরে খাওয়া যাবে। তো এটুকুই বাজার করলাম, সামান্য কিছু। তো আর বেশি বড় করব না ভিডিওটা বন্ধুরা, আর বড় করব না, আরেকটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর এই যে হচ্ছে যে জন্য আমি গেছি, এ হচ্ছে আমার ওষুধ। তো আসার সময় কিছু ওষুধ কিনে এনেছি, আর কিছু হসপিটাল থেকে দিয়েছে, তাই বাঁচা গেছে আর কি। নাহলে সব ওষুধ কিনতে কিন্তু আমার খুবই অসুবিধে হতো। এই দেখো ওষুধগুলো কিনে আনলাম, আর কিছু পেলাম হসপিটাল থেকে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।